কুন্তলপুরের পাশের রাজ্য চলে এসেছে কোথায় না চন্দ্রাবতীপুরে। চন্দ্রাবতী রাজ্যে চন্দ্রহাস চলে এসেছেন। দেখতে দেখতে একটু একটু করে বড় হচ্ছে। সেই রাজ্যে একটা গাছের তলায় বসে ভগবানের নাম স্মরণ করছেন। আর সেই রাজ্যের রাজা পুষ্কর, রাজা পুষ্করের কোনো ছেলে নেই, কোনো মেয়ে নেই। রাজার মনে দুঃখ। তিনি জঙ্গলে এসেছেন, দেখছেন না গাছের তলায় অপূর্ব সুন্দর ছেলেটা বসে আছে। রাজার খুব ভালো লাগলো। ছেলেটাকে এসে জিজ্ঞাসা করলে, হ্যাঁ রে, কি নাম রে তোর? আমার নাম চন্দ্রহাস। তোর বাবার নাম কৃষ্ণ, মায়ের নাম কৃষ্ণ, তোর আর কেউ নেই? বললেন না, সবই আমার কৃষ্ণ। রাজা পুষ্কর ভাবলেন, তাহলে এর যখন মা বাবা কেউ নেই, তাহলে একেই আমি আজ থেকে আমার ধর্মপুত্র করব, আজ থেকে আমি একে নিয়ে যাব। বললেন, বাবা আমার কোনো সন্তান আদি নেই, তুমি আমার সঙ্গে যাবে? বললেন, কৃষ্ণ বলেছেন, হরি বল, সমস্ত জীবের মধ্যে তিনি আছেন। আপনার যেহেতু সন্তান নেই, আমি আপনাকে বাবা বলে ডাকবো, আর কারণটাই হচ্ছে কৃষ্ণ আপনার ভেতরে আছেন বলে। তাই রাজা পুষ্কর চন্দ্রহাসকে নিয়ে এলেন। এতদিন ছেলে ছিল না, অপুত্রক ছিলেন। আনন্দে ওই চন্দ্রহাসকেই দেখতে দেখতে 1 বছর, 2 বছর, 5 বছর, 7 বছর পেরিয়ে গেল। 7 বছর ধরে চন্দ্রহাসকে পেয়ে তার জীবনের সমস্ত দুঃখ ভুলে গেছে স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী দুজনেই দুঃখ ভুলে গেছে। ছেলেকে পেয়েছে, এমন অপূর্ব সুন্দর, এমন বিনম্র ভক্ত ছেলে। ছেলে সারাক্ষণ ভগবানের ভজন সাধন করে, ধার্মিক সন্তান। তাই আনন্দে এই 7 বছর তিনি ট্যাক্স দিতে, কর দিতে ভুলে গেছে। কাকে কর দিতে হয় না? চন্দনাবতী রাজ্যের রাজা, তাকে ট্যাক্স দিতে হয় কুন্তলপুরের রাজাকে। তার কুন্তলপুরের রাজা প্রতাপচন্দ্র বলে উঠলেন যে, যাও তো মহামন্ত্রী ধৃষ্টবুদ্ধি, আজ 7 বছর ধরে রাজা পুষ্কর কোনো ট্যাক্স দিচ্ছে না, তাই যাও দেখে এসো কেন এতদিন ট্যাক্স দিচ্ছে না। সুদে আসলে সব কিছু আদায় করে নিয়ে আসবে। এদিকে ধৃষ্টবুদ্ধি মন্ত্রী ঘোড়ার গাড়িতে চেপে তিনি আসছেন। এদিকে রাজা পুষ্কর তিনি খবর পেয়েছে যে কুন্তলপুরের মন্ত্রী আসছে। সত্যি তো এতদিন আমি কর দিতে পারিনি, আমার ছেলেকে পেয়ে আমি আনন্দে ভুলে গিয়েছিলাম। তাই যখনই মন্ত্রী এসেছে, কোনো রাজ্যের মন্ত্রী যদি আরেক রাজ্যে আসে, তাকে রাজার মতো সম্মান করতে হয়। তাই রাজা পুষ্কর ধৃষ্টবুদ্ধিকে যথাযোগ্য সম্মান দিয়ে রাত্রিবেলায় সেবা করে, রাত্রিবেলায় জিজ্ঞাসা করছে, আপনি 7 বছর আমাদের রাজাকে ট্যাক্স দেননি কেন? রাজা পুষ্কর বললেন, আসলে এই আমাদের তো কোনো সন্তান ছিল না, তাই এতদিন পরে এই একটা ছেলে পেয়েছিলাম, ওই ছেলেটাকেই মানুষ করতে 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 আমরা ভুলে গেছি আপনাকে কর দিতে। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি 2 দিন থাকুন, আমি আমার 7 বছরের যত কর আমি তার দ্বিগুণ আপনাকে দেব, আপনি নিয়ে যাবেন। ধৃষ্টবুদ্ধি মনে মনে চিন্তা করছে, গোটা রাত্রি ভাবছে এমন কোন ছেলে পেল যে 7 বছর ট্যাক্স দিতে ভুলে গেছে। ছেলেটা এমন কি সুন্দর দেখতে, কি এমন তার মহিমা, কাল সকালে দেখব। সকালবেলায় রাজা পুষ্করকে ডেকে বলছে, আপনার ছেলেকে ডাকুন, যাকে পেয়ে আপনি 7 বছরের কর দিতে ভুলে গেছেন তাকে ডাকুন। আর যেই চন্দ্রহাসকে ডেকেছেন রাজামশাই, চন্দ্রহাস যেই চোখের কাছে দাঁড়িয়েছেন, ধৃষ্টবুদ্ধি তাকে দেখে অবাক হয়ে মাথা চুলকাচ্ছে আর ভাবছে, বলি চেনা চেনা মনে হয়, 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 আমার মনে জাগে সংশয়, চেনা চেনা মনে হয়, মনে জাগে সংশয়, চেনা চেনা মনে হয়, মনে জাগে সংশয়, চেনা চেনা মনে হয়, মনে জাগে সংশয়, চেনা চেনা মনে হয়। ছেলেটাকে চেনা চেনা লাগছে। কি নাম তোমার? আগে আমাকে চিনতে পারছেন না? আমি চন্দ্রহাস। তিনি তো মিথ্যেবাদী নন, মিথ্যে তিনি বলতে জানেন না। বললেন, আমি চন্দ্রহাস। চন্দ্রহাস, তোমাকে চেনা চেনা মনে হচ্ছে কেন? বলে, আপনি আমাকে চিনতে পারবেন না, আমি বড় হয়ে গেছি, কিন্তু আমি আপনাকে চিনতে পারছি, আপনি মহামন্ত্রী, কুন্তলপুরের মন্ত্রী ধৃষ্টবুদ্ধি। তুমি আমাকে চিনলে করে? বলে, চিনতে পারছেন না আমাকে? আমি আপনার বাড়ির দাসীর পুত্র চন্দ্রহাস। আর যেই ধৃষ্টবুদ্ধি পায়ের দিকে তাকিয়ে দেখছে যে 6 নাম্বার আঙুলটা নেই,
তখনই বুঝলেন তাহলে আমার সঙ্গে চালাকি করা হয়েছে, আমার সঙ্গে ষড়যন্ত্র করে এই ছেলেটাকে সেদিন খুন করা হয়নি। এই ছেলেটা বড় হয়ে গেছে, কিন্তু একে তো আমি ছেড়ে কথা বলবো না, একে আমি খুন করেই ছাড়বো। কিন্তু এখন তো সরাসরি খুন করা যাবে না, এখন এই রাজা তাকে পুত্র বলে স্বীকার করেছে, এ এখন রাজপুত্র, তাহলে একে কায়দা করে মারতে হবে। তাই ধৃষ্টবুদ্ধি কি করলেন, সারা রাত্রি ভেবে একটা চিঠি লিখছে। বাবু চিঠি লিখছে তার ছেলেকে, ছেলের নাম মদন। মদনকে তার বাবা ধৃষ্টবুদ্ধি চিঠি লিখছেন যে বাবা মদন, এ হচ্ছে তোমার শত্রু, মদনের শত্রু। তাই এই ছেলেটার হাতে আমি একটা চিঠি দিয়ে পাঠিয়েছি, এই যে চিঠিটা যে ছেলেটা নিয়ে যাবে, তুমি আমার অপেক্ষা করবে না, আমার জন্য অপেক্ষা করে না করে, আমার জন্য রাস্তা না দেখে এই ছেলেটাকে সরাসরি তুমি বিষ দিয়ে দেবে। হরি বল। চিঠির মধ্যে লিখে দিয়ে আর চিঠিটাতে ভালো করে চিট দিয়ে, আর সেই চিঠিটা চন্দ্রহাসের হাতে দিয়ে বলে উঠলেন যে তুমি এই রাজ্যের রাজপুত্র, এটা তো আমাদের রাজাকে স্বীকার করতে হবে, রাজাকে তো একটু জানানো দরকার। তাই আমি এই চিঠির মধ্যে সব লিখে দিয়েছি, তুমি শুধু এই চিঠিটা আমার ছেলে মদনের হাতে দেবে, আমার ছেলে তোমার সব ব্যবস্থা করে দেবে, আমার ছেলে তোমার সব ব্যবস্থা করে দেবে। এখন চন্দ্রহাস ভাবছে সহজ সরল ভক্ত তো, চিঠিটা নিয়ে যাচ্ছে, তারই মৃত্যুর কথা চিঠিতে লেখা আছে। আর তিনি সুন্দর করে মাথায় পাগড়ি বেঁধেছে, আর মাথায় পাগড়ি বেঁধে তিনি চিঠিটা পাগড়ির মধ্যে নিয়ে যাচ্ছে। আমরাও যাব, একবার চিৎকার করে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। বলো রাধা রানী কি জয়। बोलिए भागवत महापुराण की জয়। अरे श्याम के बिना तुम्हारी, अरे तुम्हारे बिना समाधे, ओ बोलो राधे 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 राधे। आहा श्याम के बिना तुम आधे, तुम्हारे बिना श्याम आधे। राधे 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 राधे। ए आठों प्रहर जो रहे अंग संग, आठों प्रहर जो रहे अंग संग, सावर की एक झलक दिखला दे। राधे 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 राधे। सावर के रंग में राजी, मैं तो साबिरे रंग में बाजी, ओ बांध घुंघरू पायल में नाची। वो पाए घुंघरू पायल में नाची। अरे कैसो निष्ठुर भयो जसोदा को रल्ला को, कैसे निष्ठुरो भयो जशोमती लल्ला को। अरे मेरे हृदय की न बाकी, आहा मेरे हृदय की न भागी, आहा मेरे हृदय की न भागी। अरे अपनों को संग यूं करते नहीं, अपनों को संग करते नहीं। देखो देखो कोई समझा दे। राधे 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 राधे। श्याम के बिना तुम आधी, तुम्हारी बिना श्याम आधे। राधे 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 राधे। बोलो वृंदावन में राधे
রাধে রাধে। মায়ের একটু রাধে রাধে বলতে হবে মা। আপনাদের সংখ্যা অনেক বেশি, বাবারা তার চেয়ে একটু কম আছেন। আমি একটু পরীক্ষা করে দেখে নেবো মায়েদের জোর বেশি না বাবাদের জোর বেশি। মায়েরা সেই জোরেই বলবেন যে জোরে ঘরে বাবাদের সঙ্গে ঝগড়া করেন, সেই ভোল্টেজেই বলবেন বলো রাধা রানী কি জয়। না। শুধু মায়েরা বলবেন, বাবারা মায়েদের লাইনে ঢুকবেন না। শুধু মায়েদের জন্য প্রথমে, তারপরে আপনাদের জন্য থাকবে। বলো রাধা রানী কি জয়। কম আছে, সংখ্যা অনুযায়ী ভোল্টেজ কম, এদিকের মায়েরা দিচ্ছে না। ভালো করে মায়েদের জন্য আবার সুযোগ দিচ্ছি, বলো রাধা রানী কি। ভোল্টেজ মনে হয় 12,000 হবে, আর 26,000। আচ্ছা রাধে রাধে। তা ঠিক আছে, বাবাদের এবার শুরু করবেন। বাবাদের জন্য দেখি মায়েরা 26 পেয়েছেন, এবার বাবাদের কত হয় বলো রাধা রানী কি। এ তো 36,000 ভোল্টেজ করবে। হ্যাঁ, ও বলো রাধে 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 राधे 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 राधे। ओ बोलो वृंदावन में, राधे राधे गोवर्धन में, राधे राधे हनुमान गली में, राधे राधे दान गली में, राधे राधे केसी घट में, राधे राधे मनसी वट में, राधे राधे ओ जावड़ तट में, राधे राधे ओ श्यामा प्यारी, राधे राधे ओ राज दुलारी, राधे राधे हमारी प्यारी, राधे राधे ओ सबकी प्यारी, राधे ओ राधे न्यारी न्यारी, राधे ओ राधे राधे राधे, राधे राधे ओ राधे राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली रात। राधे 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 बरसाने वाली रात। राधे 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 बरसाने वाली रात। राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली रात। राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली रात। बोलो राधा राधे रानी राधे की। बरसाने वाली राधे। এবার মায়েরা যার কথা আপনারা শুনছেন চন্দ্রহাস, যার হাসিটা চন্দ্রের মতো, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। চন্দ্র দেবতা দেখতে সুন্দর, তার আবার হাসি সেই রকম দেখতে চন্দ্রহাস। নামের একটা গুরুত্ব তাৎপর্য থাকা দরকার। একজন ভদ্রলোকের নাম দানচন্দ্র, শুনলেই আপনারা ভাববেন মনে হয় ভদ্রলোক খুব দান দান ধ্যান করে, কিন্তু তার দানচন্দ্র জীবনে 1 টাকাও কখনো কোনো হরিনামে চাঁদা দেয় না, কখনো কোনো মন্দিরে যায় না, তীর্থে যায় না, সাধু সেবা দেয় না। সেই ভদ্রলোকের স্ত্রী একদিন দেখলো, রেগে বলছে, হ্যাঁ গো স্বামী, বলি 75 বছর বয়স হয়ে গেল, কখনো তো গঙ্গায় গিয়ে একটা ডুব দিয়ে আসতে পারো, ওখানে ডুব দিলে তো তোমার খরচা হবে না। তা বললো ঠিক আছে, তুমি যখন বলছো কাল সকালে বেরিয়ে পড়বো। স্ত্রী বলল তাহলে কি টোটোওয়ালাকে ডেকে দেবো? বললেন যেতে 20, আসতে 20, 40 টাকা খরচা হবে, 10 কিলোমিটার আমি হেঁটেই যাব। রাত্রিবেলায় বেরোবো, ভোরে পৌঁছাবো, ভোরে ওখান থেকে স্নান করে বেরোবো, দুপুরে পৌঁছাবো, কিন্তু 1 টাকাও খরচা হবে না। ভদ্রলোক বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে গেছে গঙ্গার ঘাটে। গঙ্গা স্নানের নিয়ম হচ্ছে গঙ্গার ঘাটে আপনাকে ব্রাহ্মণকে দান করতে হবে বলে। ওখানে দান না করলে আপনার গঙ্গা স্নানের মাহাত্ম্য, আপনি তার গুরুত্ব বুঝতে পারবেন না। ওখানে আপনার যতটুকু ক্ষমতা, এমনটা নয়। দান মানে হচ্ছে আপনি যেমন দেবেন আনন্দ মনে, যিনি নেবেন তিনিও আনন্দ মনে গ্রহণ করা উচিত। এখন সেই দানচন্দ্র ভাবছে এমন একটা ঘাটে স্নান করব যে ঘাটে কোনো ব্রাহ্মণ থাকে না। কোন ঘাটে স্নান করবে না? যেখানে মোড়া পোড়ানো হয়। মোড়া পোড়ানোর ঘাটে, মুর্দা ঘাটে গিয়ে স্নান করছে। 1টা ডুব দিয়েছে, 2টো ডুব দিয়েছে, দেখছে কেউ কোথাও নেই, যাক 1 টাকা খরচা হয়নি, এই 3 নাম্বারটা ডুব দিয়ে আর চলতে শুরু করব। আর যেই 3 নাম্বার ডুব দিয়েছে, অমনি অন্তর্যামী ভগবান তার কৃপণ ব্যক্তিকে পরীক্ষা করবার জন্য চলে এসেছে। ব্রাহ্মণ সেজে ভগবান দাঁড়িয়ে হাতটা পেতে বলছে, যজমান কি জয় হো। দানচন্দ্র বললেন, তুমি? আমি ব্রাহ্মণ, এখানে মাঝে মাঝে আসি, অনেক ভালো লোক থাকে যারা আমাকে 1 বছরের খাবারের টাকা দিয়ে দেয়। দানচন্দ্র বলছে, তুমি কি ভেবেছো তোমাকে 1 বছরের টাকা দেব? বললেন, না না, আপনাকে 1 বছরের দিতে হবে না, 6 মাসের দেন। দানচন্দ্র বললেন, 6 মাস তো দূরের কথা, 3 মাসের দেব না। দানচন্দ্র বলছে 3 মাসের দেব না। ভগবান বলছে তাহলে 1 মাসের দেন। দানচন্দ্র বললেন 15 দিনের দেব না। ভগবান বলছে 1 সপ্তাহের দেন। দানচন্দ্র বলল 1 দিনের দেব না। ভগবান বলছে 1 বেলার খাবারের টাকা দেন। দানচন্দ্র বলছে জল খাবারের টাকাও দেব না, বড় জোর 1টা টাকা তোমাকে দিতে পারি। তা
তা ভগবান বললেন ঠিক আছে, কৃপণ লোকের কাছে 1 টাকাও আদায় করলে ভালো, তা 1 টাকাই দেন না। দানচন্দ্র বলল আমি টাকা নিয়ে স্নান করতে আসিনি, এটা ধার থাকলো। 10 কিলোমিটার দূরে আমার বাড়ি, যদি কোনোদিন যাও আমার বাড়ি 1 টাকা তোমার শোধ করে দেব। এই বলে দিয়ে দানচন্দ্র যাচ্ছে আর ভাবছে আমার 1 টাকা বেঁচে গেছে। 10-20 কিলোমিটার কেউ কি 1 টাকার জন্য হাঁটবে? তাহলে আমার 1 টাকা বেঁচে গেছে। দানচন্দ্র চলে এসেছে। পরের দিন ভগবান গিয়ে তার দরজা ঠকঠক করছে। আর যেই দরজা ঠকঠক করছে, দানচন্দ্র তার স্ত্রীকে বলছে দেখতো কে এসেছে, দেখতো। গিন্নি যেই দরজাটা খুলেছে, ভগবান বলছেন যজমান কি জয় হো। কি ব্যাপার বাবা? কালকে আপনার স্বামী গঙ্গা স্নান করতে গিয়েছিল, ওখান থেকে 1 টাকা ধার করে এসেছে, সেই 1 টাকাটা নিতে এসেছি। গিন্নি গিয়ে স্বামীকে বলছে এই যে ঘাটের মোড়া স্বামী, বলে ব্রাহ্মণকে তুমি 1 টাকাও দিতে পারোনি। বলে তুই জানলি কি করে? না, ওই ব্রাহ্মণ চলে এসেছে 1 টাকা নিতে। দানচন্দ্র বললেন আমি আমার বাবার জন্মে এরকম ব্রাহ্মণ দেখিনি, 1 টাকার জন্য এত দূর হেঁটে এসেছে। তা যা গিয়ে বলে দে, বল আমার স্বামীর শরীর খারাপ, যা। গিন্নি বেরিয়ে বলছে কিছু মনে করবেন না বাবা, আমার স্বামীর হঠাৎ করে বিপি বেড়ে গেছে, ব্লাড প্রেশার বেড়ে গেছে। তো ভগবান বললেন তুমি পাতায় চললে আমি শিরাই চলবো। আচ্ছা 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 আচ্ছা, শরীর খারাপ হতেই পারে মা, শরীর আছে যখন খারাপ হবে। তা আমারও তো একটা কর্তব্য আছে। আমার যজমান যখন আপনার স্বামী, উনি যতদিন ভালো না হবে আপনার বাড়িতেই থাকবো। আপনি চাল দেবেন, ডাল দেবেন, আলু দেবেন, ঘি দেবেন, তেল দেবেন, আমি রান্না করে ভোগ লাগিয়ে খাবো। স্ত্রী বলে উঠলেন দাঁড়ান একটু দাঁড়ান। ভেতরে এসে স্বামীকে বলছে ও স্বামী, যতদিন তুমি ভালো না হবে ও আমাদের ঘরে থাকবে, তাই ভালো কথা বলছি, 1 টাকা দিয়ে ঝামেলা মিটিয়ে দাও। দানচন্দ্র বললেন ঝামেলা এক্ষুনি মিটে যাবে, গিয়ে বলে দে আমার স্বামী এক্ষুনি মারা গেল। এবার গিন্নি এসে বলেছে ও মা গো, চিৎকার করে কান্না শুরু করেছে। আরে কি হয়েছে? না স্বামী এক্ষুনি, আমার দানচন্দ্র স্বামী মারা গেল। ভগবান বলে ঠাকুর দাদার জন্য এরকম কৃপণ দেখিনি। তা বললো যখন আপনার স্বামী মারা গেছে, তাহলে পাড়ার লোককে আমি বলে দিই। গোটা পাড়ার লোককে বলছে দানচন্দ্র মারা গেছে। পাড়ার লোক জানে কত বড় কৃপণ লোক মরেছে। তা সবাই দড়ি কলসি বাঁশ এনে বাঁশের দোলার তৈরি করছে, বিছানা রেডি হচ্ছে। গিন্নি গিয়ে বলছে স্বামী এখনো যদি ভালো চাও 1 টাকা দিয়ে দাও। বললেন এতদিন টিভিতে রামদেব বাবাজিকে দেখিসনি, নিঃশ্বাস কি করে বন্ধ করতে হয় আমি এতদিন দেখেছি, তাই দম বন্ধ করে থাকবো, কিন্তু 1 টাকা দেবো না। এইবার দানচন্দ্র দম বন্ধ করে আছে, পাড়ার লোক সব বাঁশের দোলাই তুলেছে, তুলে যেই নিয়ে যাবে, এবার গিন্নি চিৎকার করে বলছে সত্যি কথাটা, ও গো আমার স্বামী মরেনি গো। পাড়ার লোক সবাই তখন তাকে ধরে বুঝিয়ে বলছে কাঁদিস নি দিদি, কাঁদিস নি, স্বামী কি সারা জীবন থাকে? সারা জীবন থাকে না দিদি, কাঁদিস নি, কাঁদিস নি। সবাই তাকে চুপ করানোর চেষ্টা করছে, আর সে সত্যি বলছে আমার স্বামী মরেনি। আর দানচন্দ্র ভাবছে যে কোনো রকমে 1 টাকা বাঁচাতে হবে, আর ভগবান ভাবছে শ্মশান পর্যন্ত গেলে যদি 1 টাকা পাওয়া যায়। ভগবান শ্মশানে যাচ্ছে, দানচন্দ্রকে নিয়ে যাচ্ছে, বলো হরি হরি বল। আর ইনি মাঝে মাঝে নিঃশ্বাস নিচ্ছে, মাঝে মাঝে বন্ধ করছে। শ্মশানে এসে চিতা সাজিয়েছে, কাঠের ওপরে কাঠ তুলে রেডি হচ্ছে। ভগবান ভাবছে এবার দেবে, এবার দেবে, এবার দেবে। দানচন্দ্রকে চিতার ওপরে তুলে দিয়েছে, তবু দম বন্ধ করে আছে। এইবার মাচিসটা যেই জ্বালাবে, ভগবান বলছে আমি আমার বাপ ঠাকুর দাদার জন্মে এরকম কৃপণ দেখিনি, 1 টাকার জন্য বেচারা পুড়ে মরবে। ভগবান হেরে গিয়ে বলছে দানচন্দ্র, আমি তোমার কৃপণতাই খুশি হয়ে আমি বৈকুণ্ঠেশ্বর হরি, বলো তুমি আমার কাছে কি চাও। দানচন্দ্র বলছে তুমি যদি হরি বলো তুমি কি চাও, তাহলে তোমার কানে কানে বলছি কালকে যে 1 টাকাটা পেতে, ওটা কোনো রকমে ছেড়ে দাও। রাধে রাধে। ও মা, তাই দেখুন আজকে এখন চন্দ্রহাস যাচ্ছে, পাগড়ি বেঁধে পাগড়ির মধ্যে চিঠিটাকে নিয়েছে, ধৃষ্টবুদ্ধির লেখা চিঠি পাগড়ির মধ্যে নিয়ে, আর তিনি মনের আনন্দে যাচ্ছে। মন তু চল রে বৃন্দাবন ধাম, রাধে রাধে গায়েঙ্গে, ও রাধে রাধে गाएंगे।
मन तू चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे, ओ राधे राधे गाएंगे। श्री वृंदावन में माँ के बिहारी, श्री वृंदावन में बंशीधारी, आहा श्री वृंदावन में माँ के बिहारी, श्री वृंदावन में कृष्ण मुरारी, श्री वृंदावन में माँ के बिहारी, तू मेरी जिंदगी है, हाँ तू मेरी जिंदगी है, श्री वृंदावन में बाके बिहारी, श्री वृंदावन में बंशीधारी, दर्शन करे सुबह और शाम, राधे राधे गाएंगे, ओ राधे राधे गाएंगे, ओ राधे राधे गाएंगे, ओ राधे राधे गाएंगे, आ राधे राधे गाएंगे। मन तू चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे, ओ राधे राधे गाएंगे, ओ राधे राधे गाएंगे, ओ राधे राधे गाएंगे। ওমা হাঁটতে 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 রাত্রি 2:30টা বাজে। 2:30টার সময় কুন্তলপুর রাজ্যে চন্দ্রহাস চিঠিটা নিয়ে পৌঁছে গেছেন, কিন্তু যে সময় পৌঁছেছেন চারিদিকে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, প্রায় রাত্রি 2:30টা। এই সময় কারোর বাড়ি যেতে নেই, কোনো ভদ্রলোক কারোর বাড়ি যায় না। তাহলে আমি সরাসরি চিঠিটা নিয়ে মদনকে দিতে পারবো না, এখন আমি ঘুম ভাঙানো উচিত নয়। এক কাজ করি, ওই বাগানের পাশে একটু অপেক্ষা করি, ভোর 4টা বাজলেই আমি চিঠিটা ওনার ছেলেকে গিয়ে দিয়ে দেবো, উনি যা ব্যবস্থা করবার করবেন। এই ভেবে চন্দ্রহাস একটা গাছে হেলান দিয়ে আর ঘুমিয়ে পড়েছে। ক্লান্ত হয়ে গেছে, সারা রাত্রি ঘোড়াতে চেপে এসেছে, ঘুমিয়ে গেছে ঠান্ডা বাতাসটা গায়ে লাগতেই, আর ঘুমিয়ে গেছে কখন ভোর 4:30 বেজে গেছে। এদিকে ধৃষ্ট বুদ্ধির মেয়ে বিষয়া তার বান্ধবীদেরকে নিয়ে বাগানে ফুল তুলতে এসেছে, বাগানে ফুল তুলতে এসেছেন। আর বাগানে ফুল তুলতে এসে রাধে রাধে, ওমা বাগানে ফুল তুলতে এসে সবাই ফুল তুলছে, বিষয়া দেখছে একজন অপূর্ব সুন্দর রাজপুত্র বাগানে গাছে হেলান দিয়ে ঘুমোচ্ছে, পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখছে, অপূর্ব সুন্দর দেখতে, এরকম সুন্দর পুরুষ আমি কখনো দেখি নাই। বিষয়া দেখছে আর ভাবছে, বলো কে তুমি, বলো 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 বলো, বলো কে তুমি, দুয়ারে দাঁড়ালে আসি
বলো কে বলো 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 কে এ তুমি দুয়ারে দাঁড়ালে আসি বলো 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 কে কে তুমি দুয়ারে দাঁড়ালে আসি বলো কে বলো 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 কে দুয়ারে দাঁড়ালে আসি কেন আখি ছলো ছলো আরে আমাদের বাগানে এলো কি করে এনে এত সুন্দর রাজপুত্র বাগানে গাছের তলায় শুয়ে আছে কেন ও গো কথা কিছু বলো কথা কিছু বলো বলো কিছু বলো 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 কে বলো কে বলো কে বলো কে বলো কে তুমি বলো 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 কে তুমি দুয়ারে দাঁড়ালে আসি দুয়ারে দাঁড়ালে আসি দুয়ারে দাঁড়ালে আসি এমন সময় দেখতে পেলেন মাথার পাগড়ির ভেতরে একটা চিঠি দেখা যাচ্ছে অর্ধেকটা পাগড়ির ভেতরে অর্ধেকটা বাইরে অমনি বিষয়া চিঠিটাকে হাতে নিয়ে ভাবলেন যে দেখি তো কোনো কোনো সংবাদ মনে হয় ইনি নিয়ে এসেছে তা কি সংবাদ আমার বাড়ির লোক তো আমাকে বলবে না তা দেখি একটু চিঠিটা খুলে আর চিটটা আলতো করে সুন্দর করে চিটটা খুলে আর দেখলেন লেখা আছে ধৃষ্ট বুদ্ধি এ তো আমার বাবার নাম চিঠিটা লিখছে প্রিয় মদন মানে আমার দাদাকে তাহলে আমার বাবা আমার দাদাকে চিঠিটা লিখছে তাহলে হতে পারে আচ্ছা দেখি তো কি লেখা আছে লেখা আছে বাবা মদন এ হচ্ছে মদনের শত্রু এ যখনই এই পত্রবাহক তোমার কাছে যাবে তুমি কোনো বিচার বিবেচনা না করে কোনো অপেক্ষা না করে আমার পথ না দেখে একে তুমি বিষ দিয়ে দেবে চিঠিতে এমনটাই লেখা আছে কিন্তু বিষয়া ভাবছে যে গোটা চিঠিটা ঠিক লিখেছে মদনের শত্রু মদন মানে ৩৩ কোটি দেবতার মধ্যে সুন্দর দেবতা কাম দেবতা তাহলে কামদেবের থেকেই ছেলেটা বেশি সুন্দর তাই বলছে মদনের শত্রু একে তুমি বিষ দিয়ে দেবে মনে হয় এখানেই আমার বাবার কলমের কালিটা শেষ হয়ে গেছে বাবা লিখতে চেয়েছিল একে বিষয়াকে দিয়ে দেবে কালিটা এখানে শেষ হয়ে গেছে এখানে বিষ লিখে দিয়েছে তাহলে মনে হয় এখানেই কালিটা শেষ হয়ে গেছে হ্যাঁ এই যে দেখুন মা ওই যে বললাম ভাগ্য ভাগ্য আপনার যা আছে আপনাকে সেখানে নিয়ে গিয়ে দাঁড় করাবে আপনার ভাগ্যে যদি ধনী হওয়া থাকে আপনি কীর্তন শুনলেও হবে না শুনলেও হবে ভক্তি আলাদা জিনিস আর ধনী ব্যক্তি হওয়া আলাদা জিনিস
কপালে যা আছে তা ঘটবে। তাহলে দেখুন আজকে এখানে বিষ দিয়েছে, বিষ দিয়ে দেবে। ইনি ভাবছেন বাবার কলমটা এখানেই কালিটা শেষ হয়ে গেছে, তাহলে আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে দিই, আমি একটু লিখে দিই কি দিয়ে লিখবো। আমার হাতে তো ভোরবেলায় পেন নিয়ে আসিনি, তাহলে আমার চোখে আছে কাজল, ঘাসের শুকনো ঘাস তুলে আর কাজলের কালিটা দিয়ে অন্তস্তয় আকার বিষয়া, এই অন্তস্তয় আকার লিখে দিয়েছে। তাহলে চিঠিটার পুরো মিনিংসটা বদলে গেছে যে একে বিষয়াকে দিয়ে দিবি। এবার চিঠিটা যেমন ছিল তেমনি করে আবার পাগড়ির মধ্যে রেখে দিয়েছে। বিষয়া চলে গেছে, ভাবছে এই ছেলেটার সঙ্গে আমার বিয়ে হবে, কি সুন্দর দেখতে, তাহলে কি সুন্দর আমার বাবা জামাই খুঁজেছে। আর অমনি সকাল হতেই হতেই চন্দ্রহাস চিঠিটা এনে মদনের হাতে দিতে, মদন চিঠিটা পড়ে তার মাকে ডাকছে, মা, ও মা, ও মা দেখবে এসো, বোনের জন্য কি সুন্দর ভগ্নিপতি আমার বাবা তার জামাইকে পাঠিয়েছে, দেখবে এসো, এরকম জামাই গোটা রাজ্যে খুঁজলে পাওয়া যাবে না। তুমি এতদিন চিন্তা করছিলে তোমার মেয়ের বিয়ে কিরকম হবে, কিভাবে হবে, এই দেখো সুন্দর ছেলেটাকে বাবা পাঠিয়েছে, চিঠিতে লিখেছে বিষয়াকে দিয়ে দিতে। এবার বিষয়াকে, বিষয়ার সঙ্গে বিয়ে বলেছে, আমার রাস্তা দেখবি না, আমার অপেক্ষা করবি না, একে বিষ দিয়ে দিবি। তাহলে এ শুনছে তাহলে বাবার অপেক্ষা না করে এই বিয়েটা দিয়ে দিতে। অমনি দেবল ঋষির কাছে গেছে যে বিয়েটা কখন হবে, বললেন 24 মিনিটের মধ্যে বিয়ে দাও, নইলে 24 বছরও বিয়ে হবে না। অমনি দাদা মদন কি করেছে, বিষয়ার সঙ্গে চন্দ্রহাসের বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ে দিয়ে দিয়েছে, ঠিক তার পরের দিন আসছেন ধৃষ্ট বুদ্ধি, তিনি আনন্দে হাসছে যে এতক্ষণে বিষ খেয়ে ছেলেটা মারা গেছে, হ্যাঁ, ছেলেটা মরে গেছে, আমার পথের কাঁটা সরে গেছে। তিনিও আনন্দ মেজাজে আসছে ঘোড়ার পিঠে চেপে। আর যেই কুন্তলপুর রাজ্যে প্রবেশ করেছে অমনি দেখছে স্থানে স্থানে জায়গায় লোকেদের ভিড়, ভাবছে তাহলে বডি এখনই বেরোবে মনে হয়, হ্যাঁ, মৃত লাশটা এবার বেরোবে মনে হয়, সব জড়ো হয়ে গেছে। তিনি আনন্দে মেজাজে যাচ্ছে। এবার কিছু কিছু ভদ্রলোক আসছে, এসেই ধৃষ্ট বুদ্ধিকে বলছেন, মহামন্ত্রী সত্যি আপনার ভাগ্য, সত্যি আপনার ভাগ্য। আর একটু এগিয়ে যাচ্ছে, কেউ বলছে যে মন্ত্রী মশাই আপনার জামাইয়ের মতন এরকম জামাই গোটা রাজ্য খুঁজলে পাওয়া যাবে না। জামাই অবাক হয়ে ছেলেকে ডাকছে, মদন, মদন। মদন বেরিয়েছে, হ্যাঁ বাবা তুমি যা বলেছ তাই করেছি। কি করেছিস? বোনের বিয়ে দিয়ে দিয়েছি। তোকে বিয়ে দিতে বলেছিলাম, আর তুমি তো চিঠিতে লিখেছো যে বিষয়াকে দিয়ে দিতে। বিষয়াকে দিয়ে দিতে? আমি তো লিখেছিলাম বিষ দিতে। না বাবা তুমি দেখো, বিশ্বাস করবে না, চিঠিটা খুলে দেখো। আর চিঠিটা খুলে যেই দেখছে বিষয়া লেখা আছে। তাহলে অন্তস্থ আকারটা যোগ করা হয়েছে, যোগ করা হয়েছে। চিৎকার করছে, কি করে তুই বিয়ে দিলি না? তুমি বলেছো তোমার আশা না করতে, তোমার রাস্তা না দেখতে, তাই তাড়াতাড়ি দেবল ঋষিকে জিজ্ঞাসা করে বিয়ে দিয়ে দিয়েছি। ধৃষ্ট বুদ্ধি বলছে, সর্বনাশ, কিন্তু এখনো আমি আশা ছাড়বো না, আশা ছাড়বো না। একে তো মারতেই হবে, মারবো কি করে? এত রাস্তা, এত আটকাচ্ছি, এত বাধা দিচ্ছি, এই ছেলেটাকে চিঠিতে লিখে দিলাম বিষ দিতে, সেটা বিষয়া হয়ে গেল। তদন্ত কমিটি বসানো হলো, কমিটিতে জানা গেল যে এর মেয়েই লিখেছে অন্তস্থ আকার, কিন্তু একে তো ছেড়ে দেওয়া যাবে না। তাই চালাকি করে বলছেন, একজন কর্মচারীকে বলছে আজ রাত্রিবেলায় ওই মন্দিরের গেটের আড়ালে দাঁড়িয়ে থাকবি, ভোরবেলায় চন্দ্রহাসকে মা ভবানীর মন্দিরে প্রণাম করতে পাঠাবো, আর যেই সে প্রণাম করবে তুই কোনো কিছু না দেখে তলোয়ারটা চালিয়ে দিবি। লোকজন সব মন্দিরে ফিট করা আছে। ভোরবেলায় চন্দ্রহাসকে বলছে, বাবা তুমি নতুন বিয়ে করেছো, মা ভবানীর আশীর্বাদ নিতে হবে, কালকে ভোরে তুমি একলা যাবে। চন্দ্রহাস বললেন, বেশ তাহলে তাই যাব। চন্দ্রহাস ভোরবেলায় যাবে, তার আগে সেই রাজ্যের রাজা, রাজা প্রতাপ চন্দ্র, তিনি মনে মনে ভাবলেন, অনেক দিন হয়ে গেল, মনটা চঞ্চল, আমার তো কোনো সন্তান আদি নেই, তাই একবার যাই মাকে প্রণাম করে আসি।
ভোরবেলায় উঠেছে, আর ভোরবেলায় উঠে রাজামশাই মাকে প্রণাম করতে যাচ্ছে। মাকে প্রণাম করতে যাচ্ছে, আর রাজামশাই চন্দ্রহাসের আগে চলে এসেছে। এসে যেই মাকে সাষ্টাঙ্গে প্রণাম করছে, কর্মচারীরা ভাবছে মন্ত্রী মশাই বলেছে, অমনি তলোয়ারটা নিয়ে রাজার মাথাটাকে লক্ষ্য করে চালিয়ে। আর যেই মাথাটাকে লক্ষ্য করে চালিয়ে দিয়েছে, ধড় আর মুন্ডটা আলাদা হয়ে গেছে। ধড় আর মুন্ড আলাদা হয়ে গেছে। চন্দ্রহাস একটু পরে আসছে, লোকজন ছুটছে, রাজা মারা গেছে, রাজাকে মেরে ফেলেছে। লোকজন চারিদিকে এসে ওই কর্মচারীটাকে ধরে বললেন, বল তুই রাজাকে খুন করলি কেন? না, আমার কিছু দোষ নেই, আমাকে মহামন্ত্রী ধৃষ্টবুদ্ধি বলেছিল, তাই আমি রাজাকে খুন করেছি। সমস্ত জনগণ মন্ত্রীকে ধরেছে যে আপনি এইরকম কায়দাটা করলেন কেন? মন্ত্রী মাথায় হাত, মন্ত্রী মাথায় হাত, সর্বনাশ, এখনো আমি পারলাম না। লোকজন তাকে টানতে টানতে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করেছে। রাজার মৃত্যু, গোটা রাজ্য শোকে পাথর। চন্দ্রহাস মায়ের কাছে দাঁড়িয়ে বলছেন, মা গো, মা তুমি দয়া করো, মা তুমি দয়া করো, আমার মৃত্যু হওয়ার কথা ছিল, রাজার মৃত্যু নয়। আজকে রাজা মরে গিয়ে যদি আমি বেঁচে থাকি, এটা আমার জীবনের কলঙ্ক। মা তুমি এই কলঙ্কে মোচন করো, মাগো তুমি কলঙ্ক মোচন করো। রাজার মৃত্যু আমি চাই না মা, তুমি রাজাকে বাঁচিয়ে দাও, মা বাঁচিয়ে দাও। মা ভবানীর চরণ ধরে চন্দ্রহাস কাঁদতে কাঁদতে বলছে, মা ভবানী, ভগবান কৃষ্ণ যার উপরে তুষ্ট হয়, ৩৩ কোটি দেবতা তার উপরে তুষ্ট হয়। আর যদি ভগবানকে বাদ দিয়ে দেবতাদেরকে তুষ্ট করতে যাবেন, রাবণ রাজা রামচন্দ্রকে বাদ দিয়ে মা চণ্ডীকে ঘরে বেঁধে রেখেছিলেন। মা চণ্ডী যার ঘরে বাঁধা, সেই রাবণকে তার মৃত্যুর হাত থেকে মা চণ্ডী বাঁচাতে পারলেন না বাবা। রাবণের কুলদেবী হচ্ছে চণ্ডী, যে চণ্ডী মা রাবণের সঙ্গে কথা বলে, সেই রাবণকে মা চণ্ডী বাঁচাতে পারলেন না। কেন? না, প্রভু রাম যেখানে রুষ্ট হয়েছে, সেখানে কোনো দেবী দেবতা আপনার প্রতি তুষ্ট হতে পারবে না। জসমিন তুষ্টে জগৎ তুষ্ট। আর কৃষ্ণ যদি আপনার উপরে তুষ্ট হয়, আপনাকে আলাদা করে কালীর পুজো, দুর্গার পুজো, সরস্বতীর পুজো, লক্ষ্মীর পুজো আলাদা করে না করলেও চলবে। আমি এমনটা বলছি না যে করবেন না, কিন্তু যদি নাও করেন তবু তুষ্ট হবে। আর ভগবানকে বাদ দিয়ে যখন আপনি আর অন্য সবার পায়ে ধরবেন, তখন এরা আপনাকে রক্ষা করতে পারবে না। প্রমাণ হচ্ছে রাবণ। তিনি শিবের ভক্ত, শিবের শিষ্য হচ্ছে রাবণ, বাবা ভোলেনাথের শিষ্য রাবণ, মা চণ্ডীর ভক্ত রাবণ। কিন্তু এরা দুজনে কেউ রাবণকে বাঁচাতে পারছেন না। কেন? না, রাম রুষ্ট হয়ে গেছে। তাই আজকে বললেন চন্দ্রহাস ভগবানের ভক্ত। মা ভবানী তুষ্ট হয়ে বললেন, বাবা চন্দ্রহাস, তোমার কলঙ্ক আমি রাখবো না, আমি রাজাকে বাঁচিয়ে দিচ্ছি। এই বলে মা ভবানীর কৃপায় রাজার ধড় আর মুন্ডটা এক হয়ে গেল। আর যেই এক হয়ে গেল, অমনি রাজা বাঁচিয়া উঠিল, বাঁচিয়া উঠিল, বাঁচিয়া উঠিল, রাজা মশাই বাঁচিয়া উঠিল, ও যে গোবিন্দের কৃপা পেল, বাঁচিয়া উঠিল, গোবিন্দের কৃপা পেল, হরি 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 বলো, গোবিন্দের কৃপা পেল, হরি 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 বলো, গোবিন্দের কৃপা পেল, অমনি বাঁচিয়া উঠিল, বাঁচিয়া উঠিল। আর যেই রাজা বেঁচে উঠেছেন, অমনি রাজা বলে উঠলেন, এতদিন আমি অপুত্রক ছিলাম, আমি ভেবেছিলাম আমার মন মেজাজ এই জন্য খারাপ যে এই রাজ্যের রাজা কে হবে। আজ আমি সঠিক রাজা খুঁজে পেয়েছি। আজ থেকে এই কুন্তলপুরের রাজা হবে ভক্ত চন্দ্রহাস।
তাই সবাই মিলে বলুন, বলো ভক্তপ্রবর চন্দ্রহাস কি, জয় চন্দ্রহাস কি, জয়। চন্দ্রহাস কি। জয় জয়ধ্বনি কে দিচ্ছে আপনারা মনে করে যারা শুনেছেন তারা বলতে পারবেন। আজকে এই কীর্তন কে করছিলেন আর কীর্তন কারা শুনছিলেন মা? কে? কৃষ্ণ আর অর্জুন। আর কীর্তন কে গাইছিলেন? দেবর্ষি নারদ। তাহলে আজকে ভগবান আর অর্জুন দুজনে মিলে ভক্ত চন্দ্রহাসের জয়ধ্বনি দিচ্ছে। এবার অর্জুনকে ভগবান বলছেন যে অর্জুন, তুমি যাকে তীর মারবার জন্য তীরটা হাতে নিয়েছিলে, এবার তুমি তার গোটা জীবনীটা শুনেছ, এবার তুমি বলো, তুমি ওকে মারলে একজন ভক্ত বধের অপরাধ তোমার হতো না? তাই দেবর্ষি নারদ বললেন, বাবা এই জন্যই আমি তোমার হাতটা ধরেছি। বললেন, অর্জুন বললেন, তাহলে আমার ঘোড়াটাকে হরণ করেছিল কেন? চন্দ্রহাস এই জন্যই ঘোড়াটাকে হরণ করেছিলেন। যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটাকে হরণ চন্দ্রহাস করেছিলেন। এর কারণটাই হচ্ছে যে চন্দ্রহাস জানে যে অর্জুনের রূপে রথে ভগবান কৃষ্ণ আসবে। তাহলে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা ধরলে অর্জুন আসবে, আর অর্জুনের সাথে ভগবান আসবে। আর ভগবানকে যখন আসবে তখন শ্রীহরির দর্শন পেয়ে যাব। শ্রী হরির দর্শন পেয়ে যাব, আমি শ্রীহরির দর্শন পেয়ে যাব। শ্রী হরির দর্শন পেয়ে যাব, আমার মনয় অভিলাষ পুরাইব। শ্রী হরির দর্শন পেয়ে যাব, মনয় বিলাস পুরাইব। শ্রীহরির দর্শন পেয়ে যাব। আমি মনয় বিলাস পুরাইব, হরির দর্শন পেয়ে যাব। আমি মনের বিলাস পুরাইব। একবার হরি 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 বলো। মনয় বিলাস পুরাইব, হরি 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 বলো। অবিলাস পুরাইব, হরির দর্শন পেয়ে যাব। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আরে ভগবানের মিলন হইল। এবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। একবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। সবে মিলে জয় দাও বলো হরি। হরি হরি। হরি নামের প্রভাবে ভাব সিন্ধু যাবে তোরি। ও জয় রাধে রাধা গোবিন্দ জয়। 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 জয় রাধে 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 জয় রাধে। একবার হাত তুলে সবাই মিলে বলবো হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাম হরে রাম 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 হরে হরে।